নমস্কার, ডিবি এডুকেশনের পক্ষ থেকে সকলকে আরও একবার স্বাগত জানাই। আমরা আজকে একটা দারুণ এক্সাইটিং খবর নিয়ে এসেছি। আজকের খবরটি বিশেষ করে ভোকেশনাল বিভাগ এবং পলিটেকনিক ডিপার্টমেন্টে কর্মরত যে সমস্ত কর্মচারী রয়েছেন, শিক্ষক শিক্ষিকা রয়েছেন, তাদের জন্য আজকের খবরটা কিন্তু খুব ইন্টারেস্টিং। আমরা দেখেছি দীর্ঘদিন থেকে ভোকেশনাল বিভাগের শিক্ষক শিক্ষিকারা তারা কিন্তু বিভিন্নভাবে বঞ্চিত হচ্ছেন, বিভিন্ন সিস্টেম থেকে বঞ্চিত হচ্ছেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু বলবো আজকের এই নিউজটা কিন্তু সত্যিই একটা খুব সুন্দর নিউজ। সো আমি বলবো প্লিজ তার আগে একবার অনুরোধ থাকবে, আমাদের ডিবি এডুকেশন চ্যানেলটিকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, আপনারা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে ক্লিক করে দেবেন, যাতে যে কোনো ধরনের তথ্য আপনার কাছে সবার আগে পৌঁছয়। সো চলুন এবার শুরু করা যাক বিস্তারিত তথ্য। হ্যাঁ, আমরা এর আগে দেখেছিলাম যে ভোকেশনাল বিভাগের এবং আইটিআই পলিটেকনিক ডিপার্টমেন্টের যারা কর্মচারী বা শিক্ষক শিক্ষিকা রয়েছেন, তাদের রিটায়ারমেন্ট যে বেনিফিট ছিল, 60 বছরে কর্মকালীন অবসরের শেষে তারা রিটায়ারমেন্ট বেনিফিট 3 লক্ষ টাকা পেত, যেটা একটা অর্ডার ছিল। কিন্তু গত 24/5/2024 তারিখে কিন্তু কাউন্সিলের পক্ষ থেকে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে যে এই রিটায়ারমেন্ট বেনিফিট 3 লক্ষ টাকায় থাকছে না। এই রিটায়ারমেন্ট বেনিফিট কিন্তু 5 লক্ষ টাকা ঘোষণা করা হয়েছে। এবং এটা কোনো মৌখিক ঘোষণা নয়, অলরেডি কিন্তু একটি জিও প্রকাশিত হয়েছে। সেই জিওতে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া আছে ভোকেশনাল এবং পলিটেকনিক ডিপার্টমেন্টের টিচার্স, ইনস্ট্রাক্টার্স, নোডাল স্টাফ যারা রয়েছেন, তাদের রিটায়ারমেন্ট বেনিফিট 3 লক্ষ টাকা থেকে 5 লক্ষ টাকায় করা হয়েছে। এবং সেটা করার জন্য কি করতে হবে, একজন কর্মচারীকে রিটায়ারমেন্ট শেষে তার একটা ফরম্যাট রয়েছে, অ্যাপ্লিকেশন করতে হবে। সেই অ্যাপ্লিকেশনের ডকুমেন্টস দিতে হবে। ডকুমেন্টস দেওয়ার পরে সিস্টেম অনুযায়ী সে কিন্তু তার রিটায়ারমেন্ট বেনিফিটের টাকা পাবেন। এবং তার সঙ্গে আরও একটা দারুণ গুরুত্বপূর্ণ খবর কিন্তু অ্যাড করে দেওয়া আছে। কি, যদি কোনো কর্মচারী বা শিক্ষক শিক্ষিকা তিনি যদি অবসরকালীন অবস্থায় এই রিটায়ারমেন্ট বেনিফিটের জন্য অ্যাপ্লিকেশন করার আগেই যদি তিনি এক্সপায়ার করে যান বা মারা যান, সেক্ষেত্রে কি তিনি সেই রিটায়ারমেন্ট বেনিফিট পাবেন? এক্ষেত্রেও কিন্তু নতুন করে এই কলামটিকে অ্যাড করা হয়েছে যে যদি কোনো শিক্ষক শিক্ষিকা, নোডাল স্টাফ অবসরকালীন টাকা পাওয়ার পূর্বেই মারা যান, তাহলে সেক্ষেত্রে তার যে লিগ্যাল হেয়ার অর্থাৎ উত্তরাধিকারী, সেটা ওয়াইফ হতে পারে, সন ডটার হতে পারে, লিগাল উত্তরাধিকারী যে আছে সেই উত্তরাধিকারী সঠিক ডকুমেন্টস দিলে কিন্তু তিনি সেই টাকাটা পেয়ে যাবেন। এটা কিন্তু একটা দারুণ ইন্টারেস্টিং খবর কিন্তু আমরা জানিয়ে রাখলাম। এবং তার সঙ্গে একটা প্রসিডিউরের কথাও কিন্তু বলে দেওয়া আছে কোন কোন প্রসেসে হবে। প্রথমে সেই অবসরকালীন ভোকেশনাল টিচার্স তিনি প্রথমে সেই শিক্ষক তার যে স্কুলের যে হেডমাস্টার মশাই রয়েছেন, হেডমাস্টার মশাইয়ের কাছে একটি অ্যাপ্লিকেশন করবেন। সেই অ্যাপ্লিকেশনটি তারপরে হেডমাস্টার মশাই তিনি নোডালে ফরওয়ার্ড করবেন এবং সেখানে 1 নম্বর ফর্ম এবং 2 নম্বর ফর্ম তৈরি হবে একটা। সেই নোডাল স্টাফ তখন কি করবেন, সেটা আবার রিজিওনাল অফিসে সেটা সাবমিট করবেন। তারপর সেখান থেকে সেটা ডাইরেক্ট কাউন্সিলে জমা হবে এবং এভাবেই তার রিটায়ারমেন্ট বেনিফিটটা পাবেন। তো চলুন একবার আমরা জিওটা দেখে নিই যে আসলে জিওতে কি বলা আছে স্পষ্টভাবে, সেটা একবার আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো এখানে অর্ডারটা কি করা আছে দেখুন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডাইরেক্টরেট অফ ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং। অর্ডারটা কবে হয়েছে? 24/5/2024 তারিখে কিন্তু অর্ডারটা বেরিয়েছে। এবার অর্ডারটা কি বেরিয়েছে জাস্ট আমরা প্রথমটুকু দেখে নিই যে ভিটিজি টিচার্স, ইনস্ট্রাক্টার্স, এক্সটার্নাল নোডাল স্টাফ will get an amount of rupees 5 lakh from rupees 3 lakh as a one-time terminal benefit after attaining age of 60 years, that 1/4/2024, in terms of the provisions contained in the GOs bearing issues. একটা জিও নাম্বার দেওয়া আছে, যেই জিও নাম্বারে কিন্তু এটা প্রকাশ হয়েছিল এর আগে। একটা জিও নম্বর দেওয়া আছে, এই জিও নম্বরে কিন্তু পরিষ্কার করে এর আগে অর্ডারটা বেরিয়েছিল। সেটা বেরিয়েছিল কবে? 15/5/2024 কিন্তু একটা জিও বেরিয়েছিল এই নিরিখে। সো এবার তারপরে কি দেওয়া আছে, ইন কেস অফ এক্সটার্নাল নোডাল স্টাফের ক্ষেত্রে কী হবে, তারা এলিজিবিলিটির জন্য তারা অ্যাপ্লিকেশন করবে, ডিক্লারেশন ফর্ম নাম্বার 1-2 অ্যাটাচ করে সেটা রিজিওনাল অফিসে জমা হবে। তারপর রিজিওনাল অফিস থেকে সেটা কাউন্সিলে জমা হবে এবং তারা রিটায়ারমেন্ট বেনিফিট পাবে। এবং টিচার্সের ক্ষেত্রেও কিন্তু বলে দেওয়া আছে, টিচার্সদের ক্ষেত্রে এখানে এই যে ইন কেস অফ
টিচার্স যদি বলা যায়, টিচার্স অ্যান্ড ইনস্ট্রাক্টার্স অফ ভিটিসি, সেক্ষেত্রে কী করবেন, তিনি হেডমাস্টার মশাইয়ের কাছে একটা অ্যাপ্লিকেশন করবেন ডকুমেন্টস সহ, ডিক্লারেশন ফর্ম নাম্বার 1 দিয়ে, তারপর সেই ডিক্লারেশন ফর্ম 1 নাম্বার হেডমাস্টার মশাই সেটা ফরওয়ার্ড করে 2 নম্বর ফর্ম ফিল আপ করবেন ডিক্লারেশন ফর্ম 2। এখানে কিন্তু পরিষ্কার বলে দেওয়া আছে ডিক্লারেশন ফর্ম 2 আর ডিক্লারেশন ফর্ম 1 দুটো অ্যাটাচ করে হেডমাস্টার মশাই নোডালে দেবেন এবং নোডাল থেকে সেটা রিজিওনাল অফিসে যাবে। এখানে বলে দেওয়া আছে রিজিওনাল অফিসে যাবে, তারপর সেখান থেকে কিন্তু কাউন্সিলে যাবে। যে কথাটা গুরুত্বপূর্ণ বিষয়টা বলতে চাচ্ছিলাম, লিগাল হেয়ারের যে কথাটা বললাম, এখানে দেখুন, ইন কেস অফ ইনকামবেন্ট এক্সপায়ার্স আফটার টার্মিনেশন, যদি মারা যান, টার্মিনেশন বেনিফিটের অ্যাপ্লাই করার আগেই যদি কেউ মারা যান, তাহলে সেক্ষেত্রে তার যে লিগাল হেয়ার রয়েছেন উত্তরাধিকারী, এই কেসটা এই বিষয়টা একবার পড়ে দিই ভালো করে, আপনারা দেখে নিন। ইন কেস দ্য ইনকামবেন্ট এক্সপায়ার্স আফটার টার্মিনেশন অ্যান্ড বিফোর অ্যাপ্লাইং দ্য লিগাল হেয়ার ক্যান বি অ্যাপ্লাই ফর টার্মিনাল বেনিফিট উইথ সাপোর্টিং ডকুমেন্টস। সাপোর্টিং ডকুমেন্টস চেয়েছে, কী কী চেয়েছে সেগুলো আমরা বিস্তারিতভাবে জিওটা আমরা ওখানে তুলে ধরবো, আপনারা দেখে নেবেন আমাদের ভিডিওর মধ্য দিয়ে। তারপরে আরেকটা ফর্ম দিয়েছে ডিক্লারেশন ফর্ম নাম্বার 1 এবং তারপরে ডিক্লারেশন ফর্ম নাম্বার 2। ডিক্লারেশন ফর্ম নাম্বার 1-এ কী করছে, যিনি অ্যাপ্লাই করছেন, যিনি রিটায়ার্ড করছেন, তিনি ডিক্লারেশন ফর্ম নাম্বার 1-এ টু দ্য HOI, হেড অফ দ্য ইনস্টিটিউট বা হেডমাস্টার মশাইয়ের কাছে অ্যাপ্লাই করবেন। সেটা অ্যাপ্লাই করবেন, কী কী প্রসেস দেওয়া আছে সেই প্রসেস, জিওটিও নম্বর সবগুলো দেওয়া আছে এখানে। এমপ্লয়মেন্ট আইডি দিতে হবে আপনার, অর্থাৎ যেটা আপনার ISMS পোর্টাল নম্বর, সেখানে যে এমপ্লয়মেন্ট আইডি আছে সেই এমপ্লয়মেন্ট আইডি দিতে হবে। তারপরে এখানে অ্যাপ্লিকেশন দিয়ে সই করে দিয়ে আপনাকে এটা জমা দিতে হবে কোথায়, হেডমাস্টার মশাইয়ের কাছে। এবার হেডমাস্টার কী করবে, অ্যালং উইথ এটা সহ 2 নম্বর ডিক্লারেশন ফর্ম, দেখুন 2 নম্বর ডিক্লারেশন ফর্ম, এই 2 নম্বর ডিক্লারেশন যে ফর্মটা রয়েছে, এই ফর্মটা উইথ ডিক্লারেশন 1 যেটা টিচার ডিক্লেয়ার করেছে, তার সঙ্গে এটাকে অ্যাটাচ করে তিনি এবার কী লিখবেন, টু দ্য নোডাল অফিসার, হেডমাস্টার মশাই নোডাল অফিসারের কাছে লিখবেন। সেই ডিস্ট্রিক্টের বিষয়টা কী দেওয়া আছে দেখুন, রিকোয়েস্ট টু অ্যারেঞ্জ দ্য টার্মিনাল বেনিফিট ইন ফেভার অফ, যে নামে হবে সেই বিষয়টা এবার তিনি এটাকে পাঠিয়ে দেবেন কোথায়। এবার তারপরে আরেকটা স্টেপ দেওয়া আছে, এই স্টেপটা কি বলা আছে একটু, এই 3 নম্বরে একটা ছোট্ট কথা বলে দেওয়া আছে। 3 নম্বরে কী বলে দেওয়া আছে আমরা সেটাও একবার দেখে নেই। এখানে বলা হচ্ছে দ্য কনসার্ন নোডাল অফিসার উইল ইনিশিয়েটেড অ্যান ফাইল ফর দ্য কেসেস হ্যাভ মেরিট টু ফরওয়ার্ড আফটার পেপার ভেরিফিকেশন, তিনি আবার সেটাকে ভেরিফিকেশন করে পাঠিয়ে দেবেন। ভোকেশনাল শিক্ষক শিক্ষিকাদের জন্য এটা কিন্তু একটা দারুণ খুশির খবর যে তাদের রিটায়ারমেন্ট বেনিফিটটা 3 লক্ষ টাকা থেকে 5 লক্ষ টাকা হয়েছে। গুরুত্বপূর্ণ খবরটা আজকে আমরা জানিয়ে রাখলাম ডিবি এডুকেশনের পক্ষ থেকে। এ ধরনের আরও গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমরা বারবার হাজির হব ডিবি এডুকেশনের জন্য। সো সকলকেই বলবো প্লিজ আমাদের সঙ্গে থাকবেন। ডিবি এডুকেশন সবার জন্য সবসময় ভালো খবর নিয়ে আসবে আর অবশ্যই শিক্ষা সংক্রান্ত লেটেস্ট খবর নিয়ে আসবে। সো সবাই খুব ভালো থাকবেন, নমস্কার।